তুমি জানো আমি আজ কত সুখী। আর আমি আমি খুব খুশি তোমার সেই ছেলেটা ফিরে এসেছে। বুবলাই, তবু জানো তো ওই মেয়ে কিন্তু চুপ করে বসে থাকবে না। কোনো না কোনো ভাবে ও আবার বুবলাইয়ের জীবনটাকে ডিস্টার্ব করবে। কিছুতেই ও বুবলাইকে ডিভোর্স দেবে না। কতদিন কতদিন ডিভোর্স না দিয়ে থাকবে? বুবলাই যদি মনে করে যে ও ওর সঙ্গে থাকবে না, পৃথিবীর কোনো শক্তি নেই যে ওদের একসঙ্গে রাখতে পারে। আর একটা সময় নিজের সাথেই ও হাল ছেড়ে দেবে। তবু বলো, আমার ছেলেটার জীবনটা কিরকম অগোছালো হয়ে গেল। তবু আমি বলবো সুখের চেয়ে স্বস্তি ভালো। কি অদ্ভুত জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিল বলতো। ও নিজে না বুঝতে পেরেছে কি জীবনে ছিল আর কি জীবনে ফিরে এসেছে। এখন দেখো বুবলাইকে, কত ফ্রি। আবার মনে হচ্ছে আগের বুবলাই আমাদের মধ্যে ফিরে এসেছে। তবে আমাদের বাকি কাজগুলো কিন্তু করে ফেলতে হবে। বাকি কাজ? বারে মিটিল আর বাবিলের বিয়েটা তো কবে থেকে ডিউ হয়ে আছে, ওটা তো করতে হবে। আমি না ওদের সম্পর্কটা ঠিক বুঝতে পারি না জানো। ওরা না অনেক বেশি বন্ধু। আর যা বুঝি মিটিলা আমাকে বড্ড ভালোবাসে। আমার তো এক সময় মনে হয় আমার জন্যই বোধহয় এই সংসারটা করতে রাজি হয়েছে। বাবিল যেন খানিকটা আরো আরো ছাড়ো ছাড়ো। আমি না ওদের সম্পর্কের ভেতরকার কেমিস্ট্রিটা কিছুতেই বুঝতে পারি না। এটা কিন্তু ঠিক, আমিও খেয়াল করেছি জানো তো। আমার না মনে হয়েছে ওদের মধ্যে অ্যাটাচমেন্টটা একটু কম, মানে বন্ধুত্বটা বেশি। এটা অবশ্য ঠিক যে দাম্পত্য জীবনে বন্ধুত্বটাও প্রয়োজন, কিন্তু বন্ধুত্বই যদি সবটা হয়ে যায় তাহলে তো বোধহয় একটা সমস্যা। দাম্পত্য জীবনে তো আরো অনেক কিছু লাগে। কিন্তু যাই হোক, আমাদের তো বসে থাকলে চলবে না, এই কাজগুলো মিটিয়ে নিতে হবে। তাছাড়া মিটির ব্যাপারে তো একটা ডিসিশন নিতে হবে। মিঠির ব্যাপারে কি ডিসিশন নেব? ওই কৃষাণু ছেলেটা মিঠিকে ভালোবাসে কি না, যদিও ছেলেটা কিন্তু বড্ড ভালো, খুব রাগী। বাবা, মিঠির সঙ্গে কিরকম শুধু ঝগড়া লেগে যায় বলো। ওটা না রাগ নয়, অনুরাগ। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।